কুয়েতের সে দালাল ভিত্তিকে পদত্যাগ করতে হবে। কুয়েতের দিকে তাকালে মনে হচ্ছে নতুন করে আবারও সেই ফেসিবাদের পায়চারি আমরা শুনতে পাচ্ছি। আহত শিক্ষার্থীদেরকে বহিষ্কার দেওয়া হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারই অংশ হিসাবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে একত্রিত হয়েছি। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে কুয়েতের সে দালাল ভিত্তিকে পদত্যাগ করতে হবে। একই সাথে আহত শিক্ষার্থীদের উপর সে আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আমরা একটি বাংলাদেশ পেয়েছি, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, কিন্তু কুয়েতের দিকে তাকালে মনে হচ্ছে নতুন করে আবারও সেই ফেসিবাদের পায়চারি আমরা শুনতে পাচ্ছি। নতুন করে আবারও ফিরে আসতে যাচ্ছে নব্য ফেসিবাদ। ডালপালা ছড়িয়ে সিন্দাবাদের ভূতের মতো যে কেউ বসার চেষ্টা করছে নিরীহ শিক্ষার্থীদের উপর। আপনারা জানেন গত 18 ফেব্রুয়ারি কুয়েতের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। সেখানকার বিএনপি ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে বহিরাগত টোকাই সন্ত্রাসী ভাড়া করে এনে ক্যাম্পাসের নিরীহ শিক্ষার্থীদের উপরে এক মর্মান্তিক হামলা চালিয়েছে। তারা সেখানে রামদা, হকি স্টিক, দেশীয় অস্ত্র সহ নানাবিধ অস্ত্র নিয়ে নিরীহ শিক্ষার্থীদের হামলা চালিয়েছে। এই হামলা চালানোর 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কুয়েতের অথর্ব প্রশাসন কোন ধরনের বিচার করতে পারে নাই। আমরা দেখেছি হামলা থেকে দলীয় পোস্ট পদবি বের হয়েছে, কিন্তু তারপরেও কুয়েতের যে দলকানা প্রশাসন, বিএনপি মহাদের প্রশাসন, তারা অপরাধীদের কোনো বিচার রাতে আনতে পারে নাই। একটা মামলা পর্যন্ত হয় নাই। অথচ মামলা হয়েছে যে শিক্ষার্থীরা মার খেয়েছে, যে শিক্ষার্থীদের উপরে রামদা নিয়ে বহিরাগত যুবদল, ছাত্রদল, বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়েছে, উল্টো তাদের নামে মামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভিকটিম হওয়ার পরেও এখনো আবার মিথ্যা মামলার হয়রানির শিকার হচ্ছে কুয়েতের সাধারণ শিক্ষার্থীরা। আপনারা জানেন অভ্যুত্থানের পরে কুয়েতের যে ডিসি হয়েছেন মোহাম্মদ মাসুদ, তিনি হচ্ছেন কুয়েতের জিয়া পরিষদের আহ্বায়ক, অর্থাৎ তিনি বিএনপি দলের। এবং আমরা আরো জানতে পেরেছি তিনি ছিলেন কুয়েতের সাবেক ছাত্রদল নেতা। এখন আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন জাগে, যেহেতু হামলার সাথে বিএনপি ছাত্র দলের নেতারা, কর্মীরা সরাসরি জড়িত ছিল, কিন্তু তারপরেও তাদের কোনো বিচার হচ্ছে না, তাহলে কি এই বিচারহীনতার পেছনে এই রাজনৈতিক পরিচয় দায়ী কিনা আমাদের প্রশ্ন জাগে। আমরা নতুন স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের পার পায়ে যাওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা কোনো ক্রমে বরদাস্ত করব না। অবিলম্বে কুয়েতে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনতে হবে।